হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ শুভজিৎ। তো আমি এখন আছি হলাম গিয়ে কুচবিহারে আমি আমার অফিসের কাজের জন্য এসেছিলাম কুচবিহারে। তো আজকে আমার ট্রেন আছে হলো গিয়ে 12:45-এ নিউ কুচবিহার থেকে তিস্তা তোর্ষা এক্সপ্রেস। তো ওটা ধরার আগে আমি ভাবলাম আমি যখন কোচবিহারে এসেছি, তো কোচবিহারে ফেমাস জায়গা রাজবাড়ি, কোচবিহারের রাজবাড়ি, তো ওটা একটু ভিজিট করব, এটা আমার ইচ্ছা ছিল। তো কালকে আমি অন্য জায়গায় ছিলাম, কুচবিহারেই ছিলাম, বাট একটু আলাদা জায়গায় ছিলাম। ওখান থেকে এইখানের ডিস্টেন্স হলো গিয়ে প্রায় 15-20 কিলোমিটার, ঠিক আছে। তো ওখান থেকে চলে এসেছি একবারে রাজবাড়ির, মোটামুটি 900 মিটারের মধ্যে আমি একটা হোটেল রুম নিয়েছি, হোটেলে এখন রয়েছি। তো এখন একদম ফ্রেশ হয়ে একদম স্নান টান করে রেডি হয়ে গেছে, এখন সকাল 10টা বাজে, আমার 12:45-এর ট্রেন। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে রাজবাড়িটা দেখে নিই, কেননা এখানে এসেছি যখন রাজবাড়িটা দেখেই নিই। সামনাসামনি আছে রাজবাড়ির, অনেক নামও শুনেছি, প্লাস দেখেওছি, ফটোতে দেখেছি, সামনাসামনি দেখিনি। তো গিয়ে দেখা হয়ে যাবে রাজবাড়িটা। তো চলো বেশি দেরি না করে একদম রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, একদম রাজবাড়িতে গিয়েই দেখা হচ্ছে। এখন এসছি হলো গিয়ে মদন মোহন মন্দির, ঠিক আছে। এটা হলো গিয়ে যার রাজবাড়ি তারই আর কি এখানে মন্দির, ভেতরে পুরো সোনার করা। ওকে, তো এখন আমি কুচবিহার রাজবাড়িতে চলে এসেছি, বুঝতে দেখতেই পাচ্ছ এটা হলো গিয়ে মাঠ, এই যে পেছনের রাজবাড়ি। তো এখানে টিকিট নিল হলো গিয়ে 25 টাকা। আর ভাবলাম যে ভিডিও ফটোগ্রাফি এইসব করতে দেবে কি না, তো করতে দেবে, তো এইসব নিয়ে কোনো চাপ নেই। বাট আমাকে কে ফটো তুলে দেবে সেটা হলো গিয়ে আবার একটা লোক খুঁজতে হবে, যে আমাকে অ্যাটলিস্ট যাতে একটা ফটো তুলে দিতে পারে এখানে। বেশ ভালোই, এখানে অনেকে প্রেমও করছে গাছের তলায় বসে, মাঠের মধ্যে, বেশ সুন্দর জায়গা। আর আমি তো ভাই একাই এসেছি, বাট ভালো, বেশ সুন্দর জায়গাটা। চলো ভেতরে গিয়ে দেখি ভেতরে কি কি আছে দেখা। মোটামুটি এখানে আমি কত ছেলে, মানে এখানে অনেকজন এসেছিল, অনেকজনকে আমি জিজ্ঞাসা করলাম যে এই রাজবাড়ির রাজার নাম কি, ঠিক আছে। এখানকার লোকালকেও অনেকজনকে জিজ্ঞাসা করেছি, অনেকজন ঘুরতে এসে, তারা তো জানবে না অবভিয়াসলি, মানে জানতেও পারে নাও জানতে পারে। তো তাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা কেউ বলতে পারলো না যে এখানকার রাজার নাম কি। এখানকার রাজবাড়ির রাজার নামটা হলো গিয়ে কি, মহারাজা নৃপেন্দ্র কুমার, তো এরকম। তো যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম অনেকজনকে, কেউ বলতে পারলো না। তারপরে গুগল করে ভালো মতো দেখলাম, দেখার পর জানলাম যে নৃপেন্দ্র নারায়ণ নাম। তো এই যা, নাই জানতে পারো অনেকে, কোনো ব্যাপার না, বাট খুব সুন্দর বানিয়েছে। এর আগে গেছিলাম, ওনারই একখানা মন্দির বানিয়েছিল এখানে, ওই মন্দিরে গেলাম যেখানে কালীমার মন্দির আছে, কালীমা আছে, পুরোটা সোনার, বেশ ভালোই বেশ। তো চলো বেশি লেট করবো না ভাই, অনেক এমনি ট্রেন আছে আমার 12:45-এ, ট্রেন ছুটে গেলে চাপ হয়ে যাবে। চিল চিল করছি, চিল। এইখানে মানে রাজবাড়ির ওপরে কিন্তু অনেক পাখি আর কি আছে, পাখি কিচিরমিচির আওয়াজ হচ্ছে, ভালো। আর এটা দেখছি যা সেকেন্ড ফ্লোরে উঠতে দেয় ওপরে, ভালো বেশ। সরি।
ভিডিও করতে বারণ করলো, কিন্তু ভিডিও তো আমি করবোই, কিচ্ছু করার নেই বস। ভিডিও তো করতেই হবে, না করলে কি করে হবে? ভিডিও না করলে কি করে ক্যাপচার করবো? ভিউটা দেখো ভাই। তো এবার আমাকে রাজবাড়ি দেখা কমপ্লিট। তো এবার আমাকে অলরেডি 11:15-20 বেজে গেছে। আমার 12:45-এর ট্রেন নিউ কুচবিহার স্টেশন থেকে। তো তাড়াতাড়ি করে যাই, না হলে ট্রেন মিস হয়ে গেলে খুব জেল হয়ে যাবে ভাই। তো আমাকে তাই করে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ রাজবাড়ি ফর হ্যাভিং মি। আর এখানে এসে নতুন নতুন ফ্রেন্ড হয়ে গেছে বলতে যাদের সঙ্গে কথা বললে তাদের থেকে ফটো তারা আর কি ক্লিক করে দিল, হেল্প করে দিল। এটাই তো আমাদের বাংলার নেচার। সব জায়গায় বাংলায় কেন, ইভেন পুরো ইন্ডিয়া, পুরো ওয়ার্ল্ডেই সবাই খুব ভালোই হয়। কিছু কিছু মানুষ বাজে হয়, যাদের মানে হয় কিছু কিছু টাইম আপস অ্যান্ড ডাউন চলে, তেমনই কিছু কিছু মানুষ ভালো খারাপও থাকে। তো এইভাবেই আর কি ব্যাপারটা। এখানে যেমন ভালো এদের সঙ্গে যেমন গ্রুপ ফটোও তুলে নিলাম, এদের সঙ্গে নাম্বার এক্সচেঞ্জ হলো। শিলিগুড়িতে থাকে ছেলেগুলো, কখনো যদি শিলিগুড়ি আসে তাহলে ওদের সঙ্গে আবার দেখা হবে। এই যা খুব ভালো। আর ভাল লাগলো রাজবাড়িটা ঘুরে, বেশ সুন্দর আর কি। বাট সব কটা ঘর খোলা ছিল না, এই যা। বাট কি আর দেখবো, সব কটা ঘরে কি আর আছে। যাই হোক, যা দেখার দেখে নিয়েছি। আমার ঠিক নেচার ভাল লাগে, তো ভাল লাগলো। এবার তাড়াতাড়ি করে চেক আউট করতে হবে, হোটেলে গিয়ে চেক আউট করে তাই করে বেরোতে হবে। খুব তাড়াহুড়ো আছে এখন। ইভেন সকাল থেকে আমি কোনো ব্রেকফাস্টও করিনি, করতে হবে ব্রেকফাস্টটা। এখন বাইরে গিয়ে যদি কিছু পাই তাহলে সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো, না হলে পরে দেখছি কি করে যায়। এখানে একটা লেক, পুকুর কিছু একটা আছে, যা খুব সুন্দর। এটাই লাস্ট দেখার, এটার জন্যই আমি এত দূর হেঁটে হেঁটে ওখান থেকে আসলাম, না এই রোড দিয়ে আসতাম। ওটা দেখে টাটা। এত লাগেজ নিয়ে এবার যাচ্ছি বাড়ি। একদম ফুল প্যাকটা ব্যাগে লাগেজ। আমি এত এখন লাগেজ নিয়ে ট্রেন বুঝতেই পারছি না কোথায় আসবে না আসবে। এখন জিজ্ঞাসা করতে হবে কাউকে। ট্রেন চলে এসেছে। আমি যেই জায়গাটার মধ্যে এখন বসে আছি, আমি শিওর বলতে পারি তোমরা কোনোদিন এরকমভাবে জার্নি করো। ঠিক আছে, জাস্ট দেখো আমি কোথায় বসে আছি, জাস্ট দেখো। ঠিক আছে, এখানে বসে আছি চাকরিটা কেটে গেছে। এখানে একজন স্টাফ আছে যে এখানে এটা খুলেছিল। আমি এসে একটুখানি কথা বললাম, আর এত ভালো ছেলে আমি, আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে বসো, কোনো ব্যাপার না। তাহলে আমি জিআরপি যদি ধরে, বললো জিআরপি ধরবে না, আমার নাম নিয়ে নেবে, তুমি বসো এখানে, কোনো ব্যাপার না, আমি আসছি। ও দিয়ে গেল, আসছে সেটিং করতে হয়। সেটিং এরকম জায়গায় বসে যাচ্ছি, ঠিক আছে, অসাধারণ।